বুধবার সন্ধ্যা 7টায় জাতীয় স্টেডিয়ামে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে ভুটানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল এবং এই ম্যাচটা মূলত এশিয়ান কাপের বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশের প্রস্তুতিমূলক ম্যাচ। ভুটানের বিপক্ষে স্বাভাবিকভাবে ডেফিনেটলি এগিয়ে থাকবে বাংলাদেশ, যদিও গত বছর কিন্তু এই ভুটানের বিপক্ষে বাংলাদেশ দুইটা ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিল এবং একটা ম্যাচ হেরে গিয়েছিল, একটা জিতেছিল। যে ম্যাচটা জিতেছিল সেটা 1-0 গোলে মোরসালিন গোল করেছিল এবং যে ম্যাচটা বাংলাদেশ ভুটানের বিপক্ষে হারে সেই ম্যাচটাও হেরেছিল 1-0 গোলে। কিন্তু সেই বাংলাদেশ আর বর্তমানে বাংলাদেশ তো এক না। ওভারঅল যদি বলি, ভুটানের বিপক্ষে বাংলাদেশ এখন পর্যন্ত 16টা ম্যাচ খেলেছে। 16টা ম্যাচের ভেতরে বাংলাদেশ জিতেছে 12টা ম্যাচে, 2টা ম্যাচ ড্র করেছে এবং 2টা ম্যাচে হেরেছে। এবং 2টা ম্যাচই বাংলাদেশ হেরেছিল থিম্পুতে, অর্থাৎ বাংলাদেশের মাটিতে বাংলাদেশ কখনো ভুটানের বিপক্ষে হারেনি। সুতরাং আমরা আশা করতেই পারি যে জয়ের ধারাবাহিকতা ধরে রাখবে বাংলাদেশের ফুটবলাররা। এবং র্যাঙ্কিংয়ের দিকে তাকালে কিন্তু আবার ভুটান বাংলাদেশের থেকে এক ধাপ এগিয়ে থাকা দল। ভুটান আছে 182 নম্বরে, কিন্তু বাংলাদেশ আছে 183 নম্বরে। কিন্তু ওসব র্যাঙ্কিং ট্যাঙ্কিংয়ে এখন আর কোনো কিছু যায় আসে না। এবং যেটা বলছিলাম যে এই বাংলাদেশ ডিফারেন্ট বাংলাদেশ দল, কারণ এই বাংলাদেশ দলে খেলছেন হামজা চৌধুরী, এই বাংলাদেশ দলে খেলবেন সমিত সোম, এই বাংলাদেশ দলে খেলবেন ফাহমিদুল ইসলাম, জামাল ভুইয়া রয়েছেন, এছাড়া কাজেম রয়েছেন, তারিক কাজী রয়েছেন। সো ওয়েল ব্যালেন্সড একটা টিম এবং প্রমাণ করার ব্যাপার যে বাংলাদেশ আসলে দক্ষিণ এশিয়ার সেরা দল। যে আলোচনাটা চলমান রয়েছে যে সমিত সোম, হামজা চৌধুরী, কিউবা মিচেল তারা যুক্ত হয়ে গেলে বাংলাদেশ নিশ্চিতভাবে এশিয়ান মানের দলে রূপান্তরিত হবে, বা অন্তত এশিয়ান মানের দলগুলোর সাথে কম্পিট করার মতো একটা টিমে পরিণত হবে। তো সেই ক্ষেত্রে ভুটানের বিপক্ষে তো আধিপত্য বিস্তার করেই ফুটবলটা বাংলাদেশকে আসলে খেলতে হবে, এ ব্যাপারে তো আর কোনো সন্দেহ আসলে নাই। তো মূল ব্যাপারটা হচ্ছে যে প্র্যাকটিস 10 তারিখে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামার আগে একটা ভালো অনুশীলনের সুযোগ পাবে বাংলাদেশের ফুটবলাররা। হাভিয়ার কাবরেরা নিশ্চয়ই অনেককেই দেখবেন, পরখ করে দেখে নিতে চাইবেন এবং তিনি বলেছেন যে ম্যাচের কোনো না কোনো সময় ফাহমিদুলকে তিনি দেখবেন। পুরো ম্যাচেও খেলতে পারেন ফাহমিদুল, বা হয়তো বা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তিনি খেলতে পারেন। আরও কয়েকটা ডিসিশনের ব্যাপার যে হামজা চৌধুরীর অভিষেক এই ম্যাচেই আসলে হচ্ছে কিনা, কাবরেরা ভুটানের বিপক্ষে হামজা চৌধুরীকে রাখবেন কিনা একাদশে, কিংবা সমিত সোম যিনি সকালবেলাতে এসে পৌঁছবেন তাকেও আসলে কিছু সময় দেওয়া হবে কিনা, কিছু ম্যাচ টাইম তিনি আসলে পাবেন কিনা, নাকি তাকে বিশ্রামেই আসলে রাখা হবে। তো এই সিদ্ধান্তগুলোর বিষয় তো রয়েছে বটেই। তো যাই হোক, বহুদিন পর জাতীয় স্টেডিয়ামে ফুটবল ম্যাচ, ফুটবল প্রেমীদের ভেতরে এই ম্যাচ নিয়ে তুমুল উন্মাদনা কাজ করছে। সো বাংলাদেশ ডেফিনেটলি আমার মনে হয় যে ভালো ফুটবল খেলবে এবং প্রমাণ করার সময় এসে গেছে যে বাংলাদেশ আসলে দক্ষিণ এশিয়ার সেরা দল কিনা। কাগজে কলমে তো সেরা দল, কিন্তু মাঠে এখন আসলে প্রমাণ করতে হবে, এবং সেটা এই 2 ম্যাচে, ভুটানের বিপক্ষে এবং 10 তারিখ সিঙ্গাপুরের বিপক্ষে। সো দেখাই যাক বাংলাদেশের ফুটবলাররা কেমন পারফর্ম করেন।